আজকে মাত্র 1.5 কেজি দুধ দিয়ে বিয়েবাড়ির স্টাইলের ফিনি রান্না করে দেখাবো। অল্প দুধ দিয়েও যে ফিনি রান্না করা যায় এই ভিডিওটি না দেখলে একদমই বুঝবেন না। আর এই ফিনিটা আপনারা 14 থেকে 15 জন অনায়াসে খেতে পারবেন। তাহলে চলুন কিভাবে এই ফিনিটা রান্না করেছি এক নজরে দেখে নেই। ফিনি রান্না করার জন্য আমার লাগবে পোলাওর চাল। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পোলাওর চাল নিয়েছি আর চালটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি। 1.5 কেজি দুধের ভেতরে আমি হাফ কাপ চিনি গুঁড়া চাল দিব, মানে পোলাওর চালটা দিব। আমার কাছে 1.5 কেজি দুধের ভেতরে হাফ কাপ পোলাওর চালটাই ঠিক আছে। তারপর যদি আপনারা একটু কমিয়ে নেন সেক্ষেত্রে ফিনির পরিমাণটা একটু কম হবে। পোলাওর চালটাকে আমি 10 মিনিট একটু ভিজিয়ে রাখবো, এতে করে চালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1.5 কেজি গরুর দুধ নিয়েছি, দুধটা ফ্রিজে ছিল তাই জমে গেছে। এবার দুধটাকে জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু গলে গেছে। এই পর্যায়ে এর ভেতরে আমি পানি মেশাবো। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2টা দারচিনি। এবার দুধের ভেতরে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে এর ভেতরে ভিজিয়ে রাখা চালগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য লবণ। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন দুধের ভেতরে কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে 30 থেকে 45 মিনিট চাল করে নিব। তবে মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু চালটা নিচে দিয়ে দলা পেকে যাবে বা পুড়ে যেতে পারে। প্রায় 40 মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এই পর্যায়ে দুধটা কিন্তু অনেক আছে। আমি আরো 10 থেকে 15 মিনিট এই দুধটাকে জাল করে কমিয়ে নিব। এই ফিনিটা আপনি চুলার আঁচ লো করে দিয়ে রান্না করবেন, বাড়িয়ে দিয়ে রান্না করা যাবে না, তাহলে যে ফিনির আসল টেস্ট সেটা আসবে না। আর নিশ্চয়ই খেয়াল করেছেন ফিনির উপরে কিন্তু মোটা একটা দুধের সর পড়েছে। এই সরটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার ফিনিটা কিন্তু ঘন হয়ে গেছে আর চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর ভেতরে চিনি মিশাবো। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফিনিতে বেশি চিনি খান তাহলে আরেকটু দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি 1/3 কাপ গুঁড়ো দুধ। আপনারা বেশি থাকলে বেশি দিবেন, দুধ বেশি দিলে কোনো সমস্যা নেই। দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিবেন। আমি এখানে কিশমিশ বাদাম দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হাতল দিয়ে এই দুধটা এখন মিশবে না, আমি এখানে হ্যান্ড হুইক্স ব্যবহার করছি। চিনি দেওয়ার পরে ফিনিটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে, কারণ চিনি গলে পানি হয়ে যায়। এবার চুলার আঁচটাকে লো করে দিয়ে আরো 10 মিনিট এই ফিনিটাকে আমি চুলায় রাখবো। আর দেখতেই পাচ্ছেন আমি হ্যান্ড হুইক্স দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দেওয়ার পর ফিনিটা কিন্তু আরো ঘন হয়ে গেছে। এই ফিনিটাকে 10 মিনিট সুন্দরভাবে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চালটা গলে গেছে আর ফিনিটা কতটা আঠালো হয়েছে। এর বেশি আর চুলায় রাখবো না, কারণ ফিনিটা নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে। এই পর্যায়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা কেওড়া জল। এতে করে বিয়ে বাড়ির শাহী একটা ফ্লেভার আসবে। কেওড়া জলটা দিয়ে চুলায় রাখা যাবে না, সাথে সাথে নামিয়ে ফেলতে হবে, তা না হলে কেওড়া জলের যেটা ফ্লেভার সেটা চলে যাবে। এবার চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি আমার আজকে ফিনি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। অল্প দুধে একদম ভীষণ মজার একটা ফিনি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। 1.5 কেজি দুধে হাফ কেজি চাল দিয়ে ফিনি রান্না করলে এই ফিনিটা আপনারা 1 থেকে 15 জন মানুষ অনায়াসে খেতে পারবেন। আর যদি চাল আর একটু কম দেন সেক্ষেত্রে 10 জন খেতে পারবেন। ফিনিটা আরো ঘন, আরো দুধে মাখো মাখো হবে। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে ফিনির লুকটা কতটা সুন্দর আসছে। আর ফিনিটা কিন্তু একদম ঘন তকতকা হয়ে যায়নি, একদম পারফেক্ট ঘনত্বে আছে। ফিনিটাকে আমি বাটিতে বেড়ে নিয়েছি। এবার কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই ফিনিটা ঠান্ডা খেলে বেশি মজা লাগে। আপনারা ফ্রিজে রেখে খেয়ে দেখবেন, তাহলে অনেক মজা পাবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।